আমাদের কেন্দ্র পাহারা দিতে হবে ভোট শেষ না হওয়া পর্যন্ত এবং ভোট না গোনা পর্যন্ত। না গুনে কিন্তু আমাদের একটি লোক ওখান থেকে বেরোবে না। অন্য যে কোনো নির্বাচনে যে পলিটিক্যাল এজেন্ট হয়েছিল তাদের সেই নির্বাচনে চাইতে সেই দায়িত্ব অনেক 3 গুণ বেশি দায়িত্ব আজকের পলিটিক্যাল এজেন্টদের। যতক্ষণে পর্যন্ত ভোট গণনা না হবে, আপনি লিখিত সিট মনে রাখবেন, লিখিত সিট আপনি না পাবেন ততক্ষণ আপনি ওই কেন্দ্রতে ফেরতে পারবে না। আর আমাদের নেতাকর্মীরা পাহারা থাকবে সবাই, রেজাল্ট দেখুন না কেন। প্রিয় ভাই বন্ধুরা, 3 মাস পরে রেজাল্ট ঠিক, ওটা আমার বিষয় না। আমাদের বিষয় হলো যে কেন্দ্রে প্রিজাইডিং অফিসার থাকবে তাকে আমরা ওই দিনের ভিতরে, ওই রাতের ভিতরে, রাত গভীর হোক, আমরা রেজাল্ট শিট না নিয়ে আমরা কেন্দ্র থেকে বের হব না এবং আমরা বের দিতে পারি না, আমরা দেবো না। কোন অবস্থাতেই আমরা শিট না নিয়ে বের হব না। রেজাল্ট শিট এবারে রেজাল্ট তুমি যখন বলে দাও, 96টা কেন্দ্র আছে, আমাদের একটি মেন একটা ব্যুরো থাকবে, যে বেরোবে সে ঘোষণা দেবে যে কাশিমারি অমুক ইউনিয়ন থেকে এই কেন্দ্রের এই রেজাল্ট মুহূর্তের মধ্যে আমরা ভাইরাল করে দেবো। আমরা সাথে সাথে আমরা আপডেট দেবো, সাথে সাথে আপডেট দেবো। আপডেট দিয়ে দেখা যাচ্ছে যে 94টার ভিতর থেকে 96টার ভিতর থেকে আমার 90টা প্রকাশ হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে। দরকার নেই 50, 30, 40 এভাবে আমরা আগাতে থাকবো। আটকাবে কোথায়? কোন সুযোগ আছে? অতএব রেজাল্ট ভরতে আমরা দেবো না, কারণ আমাদের শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত, আমাদের শরীরে বেগম খালেদা জিয়ার রক্ত। আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘ 17 বছর প্রশাসনের রক্ত চক্ষুকে অপেক্ষা করেছি। আমরা লাঠি পেটা খেয়েছি, গুলি খেয়েছি, আমাদের পরিবারের সাথে আমরা সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছি, এইটা দেখার জন্য নয়। অতএব যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার, এবং আমরা কিন্তু কাকে বলবো না ভোট তুমি ওখানে দাও, জনগণ যেটা ভোট সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে আমরা একমত। কিন্তু জনগণ আমাদের সিদ্ধান্তকে ষড়যন্ত্র করে কুক্ষিগত করবে, পাল্টিয়ে দেবে, এটা আমরা হতে দেব না, দিতে পারি না।